হযরত আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই বাংলার জমিনের মধ্যে আজকে যে আমরা শ্যামা মাহফিল করছি, এক বর্ণনা মতে বাংলাদেশের জমিনে এই শ্যামা মাহফিলকে প্রতিষ্ঠিত করেছে হযরত আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি। ইনি যেমন তেমন কোন ওলি নয়, কারণ এই ওলি পৃথিবীর কোন স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা কেউ বানাইতে পারে না। জেনে রাখেন, জেনে রাখেন, ও আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি, এত দাম কেন, এত সম্মান কেন তোমার? আমার আল্লাহ বুঝায়া দিলেন, ও জগতের মানুষ, আমার আলী রাজা কানুসার সম্মান পৃথিবীর কেউ বাড়াই নাই, বাড়াইয়া দিছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সম্মান দান করেছেন কে? ইজ্জত দিয়েছেন কে? আজকে যে লক্ষ লক্ষ মানুষ দাওয়াত এসেছে কার পক্ষ থেকে? জোরে বলেন না, কার পক্ষ থেকে? কারণ এই দরবারকে রৌনক করেছেন কে? আল্লাহ। বাবা জানেন, জানেন ও আলী রাজা কানুসা, তোমার এত দাম কেন? আমার আলী রাজা কানুসা বলে জগতের মানুষ জানো, আমি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 36টা বছর রিয়াজত করেছি, 24 বছর করেছি জঙ্গলে জঙ্গলে। আচ্ছা বলেন তো, জঙ্গলে জঙ্গলে যেখানে রিয়াজত করেছেন 24 বছর, 24 বছর গরমকাল ছিল কি ছিল না? বর্ষাকাল, শীতকাল, ঠান্ডার মধ্যে আলী রাজা কানুসা তুমি কি করেছো? তুমি তো জঙ্গলের মধ্যে ছিলা, আমরা তো ঘরের মধ্যে ঠান্ডা থেকে বাঁচার জন্য গায়ে কম্বল দেই, লেপ দেই, তোশক দেই। জঙ্গলের মধ্যে তুমি কম্বল কোথায় পেলা? আলী রাজা কানুসা বলেন, শীতকাল এসেছে, শীতও পড়েছে, গরমকাল এসেছে, গরমও পড়েছে, বর্ষাকাল এসেছে, বর্ষাও পড়েছে, কিন্তু আমি আলী রাজার শীতকালে শীত লাগে নাই, গরমকালে গরম লাগে নাই, বর্ষাকালে পানিতে ভিজেছি, কোনো অসুস্থতা হয় নাই। কেন 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 কেন? আলী রাজা কানুসা বলেন, কারণ আমার জবানে একটা জিকির ছিল, যেই জিকিরের কথা আমার আল্লাহ বলেছিলেন, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। যখন ঠান্ডা বেশি লাগে আমি আলী রাজা তত বেশি জিকির করি কার? আরো জোরে বলেন না, কার? ঠান্ডা লাগলেও জিকির করি আল্লাহ, গরম লাগলেও জিকির করি আল্লাহর, বৃষ্টির মধ্যে ভিজলেও কাঁপতে কাঁপতে জিকির করি আল্লাহর। আমার আল্লাহ বলেন, ও আলী রাজা, তুই যে আমাকে মোহাব্বত করলি, গরমকাল, শীতকাল, বর্ষাকাল, 24টা বছর জঙ্গলে কেন তুই? তোর তো ঘর আছে, তোর তো বাড়ি আছে, তোর তো ফ্যামিলি আছে। আমার আলী রাজা কানুসা বলেন, আল্লাহ আমি ঘর চাই না, আমি বাড়ি চাই না, আমি দুনিয়ার কোন শান শৌকত চাই না, আল্লাহ আমি শুধু তোমাকে চাই। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কিনা? আমার আল্লাহকে চাইছেন, আল্লাহ কি নৈরাশ করছেন? জোরে বলেন না করছেন? ওরে আমার আজকে যারা এই ওরসে এসেছেন, আয়েশা ঘুরে ঘুরে চলে গেলে হবে না। হযরত আলী রাজা কানুসা কিভাবে আল্লাহকে রাজি করেছেন সেটা জানার দরকার আছে না নাই? ওইভাবে চলারও দরকার আছে না নাই? আলী রাজা কানুসা যেভাবে আল্লাহকে রাজি করেছে, ওইভাবে আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? দেখি কারা কারা চান্দান হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া। আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি 24টা বছর জঙ্গলে, 12টা বছর কামরার মধ্যে বন্দী করে নিজেকে এক আল্লাহর প্রেমে কুরবানি দিয়ে দিয়েছে। আর জবানে শুধু একটাই জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, বলো আল্লাহ আল্লাহ।
জিকির করেছেন কার? আরো জোরে বলেন না কার? রাজি হয়েছেন কে? ওরে জানো না আমার আল্লাহ যখন রাজি হয়ে গেলেন আমার আল্লাহ ডাক মারেন জিবরাইল, ওরে যাইয়া দেখ জঙ্গলের মধ্যে আলী রেজা আমার নামে ডাকতেছে। ও জিবরাইল আমার আলী রাজা আমাকে ভালোবাসে। জিবরাইল তুমি সাক্ষী হয়ে যাও, আজকে আমি ঘোষণা করলাম ভালোবাসা একতরফা নয়, আমার আলী রাজা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ আমার আলী রাজাকে ভালোবাসি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। মোহাব্বত একতরফা না দুই তরফা? জোরে বলেন না। আমরাও কিন্তু ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে এটা আল্লাহর ভালোবাসা নয়। কেউ ভালোবাসি ক্ষমতাকে, কেউ ভালোবাসি সম্পদকে, কেউ ভালোবাসি দুনিয়াকে, কেউ ভালোবাসি স্ত্রীকে, কেউ ভালোবাসি সন্তানকে। আর আলী রাজা ভালোবেসেছেন কাকে? আর আল্লাহ ভালোবেসেছেন আমার আলী রাজা কানু শাহ রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে জিবরাইল আমার আলী রাজা আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ আমার আলী রাজার জন্য পাগল। জিবরাইল বলেন আল্লাহ এটা তো আলী রাজার কপাল সৌভাগ্য। আমার আল্লাহ বলেন ওরে জিবরাইল আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি আল্লাহ ও জিবরাইল তোকে হুকুম করলাম তুই আমার আলী রাজাকে মুহাব্বত কর। সুবহানাল্লাহ বলেন না। এটা কি মোল্লার ভালোবাসা না আল্লাহ? এখানে আওয়াজ দেন ওয়াহার। এই ভালোবাসার দাম আছে না নাই? আমার জিবরাইল বললেন আল্লাহ আমি একটা কাজ করি, আপনার ভালোবাসার কথা ফেরেশতা জগতের মধ্যে জানিয়ে দেই। আমার জিবরাইল সমস্ত ফেরেশতাকে ডাকে, ডাকা বলে জানো এ আহলে সামা মালাইকা তোমরা এদিকে আসো। আল্লাহ আমাকে একটু আগে বলেছেন আলী রেজা খানু শাহকে আমার আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি। ও ফেরেশতারা তোমরা আমার আলী রেজাকে মহব্বত করো। ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে আলী রেজাকে ভালোবাসে। জিবরাইল হুকুম দেয় ও ফেরেশতা বাংলাদেশের ঘরে ঘরে চলে যাও, সেখানে যাইয়া মানুষের অন্তরের মধ্যে আলী রেজা আলী রেজা আলী রেজা নামটা ঢুকায়া দাও। নামটা শোনাতেই তাদের অন্তরেও যেন ভালোবাসা চলে আসে। আমি আল্লাহ ভালোবাসি, জিবরাইল তুমিও ভালোবাসো, ও ফেরেশতা তোমরাও ভালোবাসো। জমিনে যাইয়া ঘরে ঘরে আমার আলী রেজার ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে ঢুকায়া দাও। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এটা নিয়ামত কার? আরো জোরে বলেন না কার? এই জন্য শায়র বলেন আমি তোমার ছিলাম তোমার আছি, ও মাওলা তোমার থাকিব। আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকি। গৌসুল আজম বলে বলে অনারা মনে হরা নাকি অলির প্রেমিক কলারা নয় না হন ইতারা সব সময় জোয়ান বুড়ো খালো জোয়ান জোয়ান খালো ঠিক কি না? দিনের বেলায়ও আশেক রাইতুর বেলায়ও সবাই মহব্বতে বলেন আমি তোমার ছিলাম তোমার আছি তোমার সবাই তোমার ছিলাম। আলী রাজা বলে বলে জীবন কাটাবো আমি আলী রাজা জীবন কাটাবো সালা দুনিয়া। আমার আলী রাজা কানু শাহ রাহমাতুল্লাহ আলাইহি খেয়াল করবেন যার আব্বা জান সিলসিলার দিক দিয়ে হলো হযরত সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ সিলসিলার দিক দিয়ে সিদ্দিকে আপনি দেখবেন সিদ্দিক আকবরের তরিকার মধ্যে কিন্তু সেমা নাই, সেমা কিন্তু একমাত্র আলী রাজা কানু শাহ দরবারে কি আছে? ব্যাপার কি? আমার হযরত আলী রাজা কানু শাহ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান
তিনি ছিলেন মাওলা আলীর বংশধর। সুবহানাল্লাহ। একজন হলেন সিদ্দিক আকবরের, আরেকজন হলেন মাওলা, জোরে বলেন না, মাওলা আলী। আপনারা হয়তোবা জানেন কিনা জানি না, ওনার নাম হচ্ছে আলী রাজা কানুসা হচ্ছে উপাধি, পুরা নাম কি হযরত আলী রাজা। ওনার নাম আলী কেন রাখেন? খুদ মুস্তাফার তরফ থেকে ওনার আম্মা জানকে বশারত দেওয়া হয়েছে, ওরে আমার রূহানি কন্যা, তোমার ঘরের মধ্যে একজন জগৎ আল্লাহর ওলি আসবে, ওয়াদা করো তার নাম রাখবা আমার আলীর নামে। সুবহানাল্লাহ বলেন না? ওই নামটা তিনি রেখেছেন। এই জন্য সিলসিলা কাদেরিয়া চিশতিয়া এটা হলো মাওলা আলীর সিলসিলা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এটা হলো সিদ্দিক আকবরের সিলসিলা। এই জন্য এখানে নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার খুশবু পাওয়া যায়, কাদেরিয়া চিশতিয়ার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? আমার আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু একজন পীর দরবেশ ফকির ছিলেন তা নয়, তিনি 1800 শতকের একজন সেরা সাহিত্যিক ছিলেন। তার লেখনী কিতাব যে পড়েছে বেকরার হয়ে গিয়েছে। তিনি শুধু বাংলা ভাষা জানতেন তাই নয়, বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, আরবি বলেন, সনাতনী বলেন, আরো প্রায় অনেক ধরনের জ্ঞান তার কাছে ছিল। তার পাণ্ডিত্য কিছু লেখা দেখা আমার সৌভাগ্য হয়েছে। তিনি 700-এর উপর মানকাবাত লিখেছেন, 1000-এর উপর তিনি ছোট ছোট কসিদা লিখেছেন, তিনি গ্রন্থ লিখেছেন। এতগুলা গ্রন্থ কিভাবে লিখলো আলী রাজা কানুসা? তুমি তো 36টা বছর রিয়াজতের মধ্যে কাটাইছো, এই গ্রন্থগুলা তুমি কিভাবে লিখলা? আমার আলী রাজা কানুসা বলেন, এটা দুনিয়ার জ্ঞান নয়, এটা দুনিয়ার জ্ঞানের কিতাব নয়, আমি লিখেছি এই জ্ঞানের নাম হলো বেলায়েতের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন না? ওই বেলায়েতের জ্ঞান এখনো আছে না নাই? চাইতে জানলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? চাওয়ার মতো চাইতে পারলে ওই বেলায়েতের জ্ঞান মিলে কি মিলে না? শুধু বেলায়েতের জ্ঞান নয়, আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করতে জানলে মদিনা ওয়ালাও এখান থেকে পাওয়া যায়। ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও কানুসা, মদিনার গোলামি। তো দে বললে হবে নাকি গোলামি করতে? তো গোলামি কিভাবে করবেন? নামাজ পড়ে না নামাজ ছেড়ে? বেকরে ন হয়, নামাজ পড়ে নামাজ। তো গোলামি কিভাবে করবেন? রোজা ছেড়ে না রোজা রেখে? গোলামি কিভাবে করবেন? হজ ছেড়ে না হজ করে? গোলামি কিভাবে করবেন? যাকাত ছেড়ে না যাকাত দিয়ে? গোলামি কিভাবে করবেন? হালাল খেয়ে না হারাম খেয়ে? এগুলার খেয়াল রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য মহব্বতে বলেন, মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, হায়রে চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোহরা ও কানুসা, ভাঙা তকদির জোহরা ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে
ও কানু শাহ মদিনার গোলামি আমায় দে ফলাতনিয়া। এই জন্য শুধু আমরা ওনাদেরকে মহব্বত করি, আমাদের অনেকে ঘৃণা করেন, আমরা তাদের জন্য বদদুয়া করি না, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। ঠিক না? আমার আলী রেজা কানসার 36টা বছর আল্লাহর বন্দেগীতে কাটাইলেন, সারাটা জীবন তরিকতের খেদমতের মধ্যে কাটাইলেন। ওরে কানসা আলী রেজা কানসা কেন এই কাজটা করলা? তিনি বলেন আমি ঘর চাই নাই, আমি বাড়ি চাই নাই, আমি দুনিয়াদারি করি নাই, একমাত্র আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক ওনার সম্মান এত বাড়াইছেন, এক নামে হযরত আলী রাজা কানসা নামে জগৎবাসী চিনে। এই সম্মান দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ পাক কালামে বলেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলতেছেন খবরদার খবরদার, আমার আলী রাজার সামনে বিয়াদবি করবি না। আলী রাজার দরবারে আদবের সাথে আসবি, আদবের সাথে যাবি। আগে করতেছেন সতর্ক, বিয়াদবি অনেকে করতে চায় কিন্তু বিয়াদবি করার দেরি, সাজা পাইতে দেরি হয় না। ঠিক কি না? নিয়ামত পাইতো দেরি নাই, আবার সাজা পাইতো জোরে বলে না দেরি। কারণ ওলি আল্লাহকে সম্মান করলে খুশি হয় কে? আবার ওলি আল্লাহকে অসম্মান করলে নারাজ হয় কে? তাও আল্লাহ। কারণ কি জানেন? আসলে আলী রেজা কানসার আসল ঠিকানা এটা না, ওনার আসল ঠিকানা এটা না, ওনার আসল ঠিকানা আল্লাহ বলছেন তাহাতাল কুবা, তাহাতাল কুবা লা তারিফ গায়রাহু। তাহাতাল কুবা মানে কি? এটা কি? টাকা বলেন এটা কি? এই টাকাটা আমি কোথায় রাখলাম? পকেটে। পকেটটা কোথায়? কার কোটের ভিতরে? আমি আমার সম্পদ কোথায় রাখছি? কোটের ভিতরে। আল্লাহ বলছেন যে আমার একটা কুদরতি জুব্বা আছে, আমার ওলি থাকে আমার কুদরতি জুব্বার ভিতরে। বড় করে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি আঘাত করতে চায়, আগে আঘাতটা এই কোটের ভিতরে আসবে না বাইরে আসবে? তাহলে আমার আল্লাহ কেন নারাজ হয়ে যান? ওলি আল্লাহকে আঘাত করলে এই আঘাত কিন্তু আল্লাহর গায়ে লাগে, আল্লাহর কুদরতি জুব্বার মধ্যে লাগে। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত যাই না রাখো, যাই না রাখো। আমার আল্লাহ বলেন ও এলাকার মানুষ সবাই কিন্তু আমার আলী রাজাকে চিনবে না। আমি একমাত্র যাকে চিনার তৌফিক দিয়েছি সেই চিনবে। লা তারিফ গায়রাহু, যাকে তাকে আমার আলী রাজার পরিচয় দিই না। একমাত্র যার অন্তরে আমার আলী রাজার ভালোবাসা, আলী রাজার ভক্তি, আলী রাজার সম্মান, ওলি আল্লাহর ইজ্জত আছে, সেই দরবারে আসবে, আল্লাহ নিয়ামত দান করবে। এই জন্য আমার আল্লাহ বলেন আলা 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 আলা, খবরদার খবরদার খবরদার, আমার ওলির শানে বিয়াদবি করবা না। কেন কেন? ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই আমার আলী রাজা কানসা কেমন জানো? ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, দুনিয়া যতদিন আছে আমার আলী রাজার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন না? গ্যারান্টি দিচ্ছে কে? কিন্তু বেজারে গিয়ে দে মোল্লা, বেজারে গিয়ে দে গ্যারান্টি দে।
এখন মোল্লার গ্যারান্টি চলিব না আল্লাহর গান চলিব না। এই জন্য আজ পর্যন্ত কেউ ওলি আল্লাহর দরবারে জিয়ারত বন্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। জোরে বলেন না পারবে। আলী রাজা খান শাহ সম্পর্কে আল্লাহ বলছেন শুধু দুনিয়াতে ভয় নাই যে তাই নয়, তারা ইন্তেকালের পরেও কিয়ামতের ময়দানেও তাদের কোনো ভয়, জোরে বলেন না কোনো ভয়। এই জন্য বাবা জানেন আল্লাহর ওলিরা তারা তো অন্তর্যামী। এই একটি কিতাব লিখেছেন হযরত আলী রেজা কানসার সম্পর্কে 1980 সালে লিখেছেন হযরত নূর রশিদ আত্তার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কিতাবে লেখেন হযরত আলী রেজা কানসার রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, আর ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন তাকে বলেছেন হযরত মেহেরুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উনি আলী রাজা কানসার রাহমাতুল্লাহ আলাইহি বড় আশিক ছিল। আলী রাজা কানসার রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে আমি কখন মারা যাব এটাকে আমি জানি। জোরে বলেন না। কিন্তু আল্লাহর ওলিরা জানাই দেয় কে? জোরে বলেন না। কেন আল্লাহ কি জানাইতে পারে না? আল্লাহর কাছে সে ক্ষমতা নাই? ক্ষমতা আল্লাহর আছে। আলী রেজা কানসার রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে তিনি তার পরিবারকে ডেকে বললেন আমার বিবাহের সময় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন উনি শব্দ ব্যবহার করলেন কি বিবাহ, আমার বিবাহের সময় হয়েছে। এখন উনি বিবাহ কেন বললেন? কারণ আল্লাহর ওলিরা যখন কবরে যায় আগে থাকে কবর জিয়ারত করার পরে হয় মাজার। যখন দাফন করে তখন কি কবর বলেন না, যখন দাফন করে তখন। আর আপনারা যখন জিয়ারত করেন, যেখানে জিয়ারত করে সেটাকে কি বলে? মাজার বলে। সেটাকে কি বলে? মাজার। তো আল্লাহর ওলির দরবার বা মাজার, উনাদেরকে উনাদের আরামগাহকে আল্লাহ কবর বলেন নাই, উনাদের আরামগাহকে আল্লাহ বলেছেন নাম কানাউমাতিল আরুস। ও ওলিরা, তোমরা তোমার ঘরের মধ্যে অর্থাৎ কবরের মধ্যে যেরকম বাসর ঘর সাজায়া দেয়, আমি আল্লাহ তোমার কবরটাকে বাসর ঘরের মতো সাজায়া দিলাম। আপনার বিছানা প্রতিদিন সাজানো হয় না। যেই দিন প্রথম বাসর ঘরে যাবেন দেখবেন বিছানার উপর ফুল টাঙানো হয়, খুশবু টাঙানো হয়, আতর ছিটানো হয়, পরিষ্কার করে রাখানো হয়। কারণ বাসর ঘর প্রথম সময়টা খুবই দামি হয়, খুবই আকর্ষণীয় হয়। এটা দুনিয়াবি বাসর নয়, এটা আল্লাহর সাথে আল্লাহর ওলির দিদারের সময়। আল্লাহ বলেন বলি রে তোমার কবরকে আমি নাম কানাউমাতিল আরুস বাসর ঘরের মতো সাজায়া দিলাম। দুলহান যেভাবে দুলহার অপেক্ষায় থাকে, তুমিও আমার দিদার অপেক্ষায় থাকো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 ইয়া গৌস মারহাবা 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 মারহাবা। ঠিক কি না? এগুলা বুঝার জ্ঞান সবার ভিতরে, কিন্তু আল্লাহ যাকে বুঝ দেয় হয়তো অন্য 9 দিন হয়ে যায়, 90 দিনও হয়তো জীবে ফাগ অন্য 9 দিনে ফাগি যার জীবন না ফাগ নিবে 90 দিনও না ফাগিলে হতো না। আছে না নাই? দেখা যায় কি যায় না। আমরা যে আলী রেজা ভালোবাসি, তিনি সবার থেকে বিদায় নিলেন, মেহেরুজ্জামানকে ডাক দিলেন, ও মেহেরুজ্জামান কই? আয়েশা বললেন মুর্শিদ কেন ডাকেন? মাথার মধ্যে হাত বুলায় বলে মেহেরুজ্জামান আমার তো দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে। সুবহানাল্লাহ। আমার মেহেরুজ্জামান মুর্শিদ দুনিয়া থেকে চলে যাবে। চোখের পানি জর 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 করে ছেড়ে দিল। ও আলী রাজা, ওরে আমার আলী রাজা, মুর্শিদ তুই ছাড়া আমি কিভাবে বাঁচবো? মুর্শিদ তুই ছাড়া আমি কিভাবে থাকবো? মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আমি চলে যাচ্ছি মানে মরে যাচ্ছি না, এটা আল্লাহর একটা সিস্টেম। তবে ও আমার মেহেরুজ্জামান, শোন শোন শোন, আমি তোকে ওসিয়ত করলাম, আমি ইন্তেকালের কালে আমার লাশটাকে কেউ যেন জানাজা না পড়ায়। অদৃশ্য থেকে অপরিচিত একজন ব্যক্তি আসবে। ও মেহেরুজ্জামান, আমি ওসিয়ত করলাম আমার জানাজা একজন লোক আসবে, তিনি পড়াবেন। এলাকার যেন কেউ আমার জানাজা না পড়ায়। যদি কেউ না আসে, ও মেহেরুজ্জামান, আমার জানাজা দেওয়ার দরকার নাই, আমাকে মাটির মধ্যে গেড়ে দিবা। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। আমার আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার সময় হলো। আলী রেজা কানুসা দুনিয়া থেকে বিদায় নিলেন। হাজার হাজার মানুষ ওনার প্রেমে ক্রন্দন করেন। ওনার 300 জন খলিফা ছিল, সবাই ওনার দরবারে বেকেরার। মুর্শিদের জানাজায় আসলেন, ইনি মনে করলেন ইনি পড়াবেন, উনি মনে করলেন উনি পড়াবেন, ওই মাওলানা মনে করলেন উনি পড়াবেন। খলিফারা দাঁড়ায় আছে কিন্তু জানাজা পড়াইতে দেয় না। মেহেরুজ্জামান বলেন, আমার মুর্শিদ ওসিয়ত করেছে একজন ব্যক্তি আসবে। হঠাৎ করে দেখা গেল দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে একজন কিবলার দিক থেকে অদৃশ্য থেকে হুট করে ঘোড়ার উপর চড়ে ঘুমটা দেওয়া, মাথার উপর হাজিরে ওয়াল দেওয়া, তিনি আয়েশা হযরত আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির খাটিয়ার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। সবাইকে বললেন কাতার সোজা করো, জানাজা হবে। কিন্তু আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ানোর আগে মেহেরুজ্জামান বলেন, আমি ওই ব্যক্তিকে চিনতে পারি নাই, কারণ উনার হাজির মাল এমন ভাবে ঢেকে দিয়েছেন উনার চেহারা দেখা যায় না। উনি আলী রেজা কানুসার খাটিয়ার সামনে দাঁড়াইয়া বলেন, ও আলী রেজা, ওরে আলী রেজা, তোমার জানাজা হচ্ছে, আসলে তুমি মর্দে কামেল কিনা আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল আমার আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির বদন মুবারক থরথর থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেল। ওনার বদন মুবারক খাটিয়া থেকে উপরের দিকে উঠা আরম্ভ হয়ে গেল। ওই ঘুমটা দেওয়া ব্যক্তি তিনি বললেন, থামো আলী রেজা, আল্লাহর বিধানকে খণ্ডন করিও না, তুমি তোমার জায়গায় থাকো। জগৎবাসী জেনে গেছে তুমি মর্দে কামেল ছিলা, আসো ইন্তেকালের পরও তুমি মর্দে কামেল বনেছো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক কি না? ওনাদেরকে সম্মান দিয়েছেন। আরো জোরে বলেন না। আরাম হইলে বুলডোজার দিটা খাইলেও খবরে বলে, জোরে হয় না খবরে বলে। ওনাদেরকে এত ইজ্জত দিল কি, সম্মান দিল কি? আসলে তারা মরা নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান, আসলে তোমরা সবাই মরা। এড়ে বিয়াকুন মরানে জিয়াতা মনকা মাতবা মরা শোনা। এড়ে বিয়াকুন কি জিয়াতা, তাহলে কেন গালে হনা আর জিয়াতা মরানে জিয়াতা। এড়ে বিয়াক জিয়াতা নো। আল্লাহ হদা আওয়ামান কানা মাইতান, আসলে তোমারা বিয়াকুন জিয়াতা না, তোমারা বিয়াকুন
মরা হদ দেখো না। এখন বলেন তো আমরা জিন্দা আমরা বুঝতেছি, কিন্তু আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান, আসলে তোমরা মরা। আমাদেরটা ঠিক না আল্লাহটা ঠিক? জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে মরা বলছেন, আল্লাহ আমরা তো গুনাহগার। আল্লাহ এখানে সবাই জিন্দা, কিন্তু আপনি বলছেন মরা, ব্যাপার কি? আল্লাহ বুঝাইতে চাইলেন যার কলব মরা সে জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। ফাআহইয়াইনাহু, যারা কামেল পীর পেয়েছে, মুর্শিদের সুহবতে গিয়েছে, আল্লাহকে রাজি করেছে, তারা জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমরা মরার কাছে আসি নাই। আলী রেজা কানুশা উনি মরা নয়, উনি কি? আরো জোরে বলেন না, উনি কি? জিন্দা রাখছেন কে? আরো জোরে বলেন না কে? একটু জিকির করেন হক লা ইলাহা লা 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিন্দা রেখেছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জিন্দা রাখেন তাকে কেউ মারতে পারে? এটা লেখা আছে জানেন, রাখে আল্লাহ আমার নকামাতে রাখে আল্লাহ। আল্লাহ যাকে জিন্দা রাখে তাকে মারার ক্ষমতা কারো? জোরে বলেন না কারো? ওরে আল্লাহর বান্দা জানো, আলী রেজা কানুশার জানাজার নামাজ পড়িয়ে দিলেন, কিন্তু হযরত মিগরুজ্জামার অন্তরের মধ্যে খটকা লেগে গেল। কোন ব্যক্তি জানাজা পড়াইলো, কোত্থেকে আসলো, নাম নাই, গ্রাম নাই, পরিচয় নাই, কে জানাজা পড়াইলো? আমি মিগরুজ্জামাকে জিজ্ঞেস করলে আমি কিভাবে উত্তর দিব? কে জানাজা পড়াইলো, কে জানাজা পড়াইলো? ওই ব্যক্তি জানাজা পড়াইয়া দেরি করলো না, ঘোড়ার উপর চড়ে উঠলো, সোজা দৌড় দিলেন ঘোড়া নিয়ে। কিন্তু মিগরুজ্জামান তিনিও নাছরবান্দা, তিনিও নাছরবান্দা, তিনি তার পিছে পিছে দৌড় দেওয়া আরম্ভ করলেন। এখানে মনে আশেপাশে খুনকার বিল একটা আছে না? আছে না? দৈন্দি খুনকার বিল আছে। ওই ব্যক্তি খুনকার বিলের দিক দিয়ে ঘোড়া চালিয়ে চলে যায়। মিগরুজ্জামানও পিছনে পিছনে দৌড়াতে থাকে। কি রে বেটা, আমি আমার মুর্শিদ আলী রেজা কানুশার গোলাম, তুমি আমার মুর্শিদের জানাজা পড়াইলা। মুর্শিদও বলল, কিন্তু তোমার পরিচয় কি? আমার তো জানার দরকার আছে। ছুটতে ছুটতে খুনকার বিলের মধ্যে গেলেন, ঘোড়ার লাগাম ধরে ফেললেন, বললেন হুজুর আপনি আমার মুর্শিদের জানাজা পড়াইছেন, আরো লক্ষ লক্ষ মানুষ আসবে, জিজ্ঞেস করবে কে জানাজা পড়াইছে, আমি উত্তর দিব কি? ওই ব্যক্তি বলেন, বেটা মেরি চেহারা তুম দেখনা তোমারে লিয়ে লাজিম नहीं है, আমার চেহারা দেখা তোমার জন্য জরুরি নয়। তখন আলী রেজা কানুশা রহমাতুল্লাহ আলাইহির প্রেমিক মিগরুজ্জামান বলেন, হ্যাঁ আমার জন্য জরুরি নয়, কিন্তু আমি আশিকদেরকে কি বলবো? এই বলে বললেন, হুজুর আল্লাহর দোহাই লাগে, মদিনা ওয়ালার দোহাই লাগে, মাওলা আলীর দোহাই লাগে, সিদ্দিক আকবরের দোহাই লাগে, একটু চেহারাটা দেখান। তখন ওই ঘুমটা তুলে যখন চেহারা দেখাইলো, হযরত মিগরুর হযরত আমার আল্লাহর ওলি আশিক রাসূল মিগরুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হু করে কেঁদে দিলেন। কার চেহারা দেখলেন? বললেন, ওরে আলী রেজা কানুশা, এ তো দেখছি ঘোড়ার উপর তুমি বসা, তাহলে তুমি যদি জানাজা পড়াও, আমরা এতক্ষণ কার জানাজা পড়লাম? যার জানাজা তিনি নিজেই পড়াইলেন, ব্যাপার কি? আলী রেজা কানুশা বললেন, বেটা मैं कौन हूँ तुमको मालूम नहीं हो रहा, আমি কে তুমি কি বুঝতেছো না? বললেন না, मुझे वो खटिया पर जो पड़ा है वो फाना फिल्ला है और मैं बाका बिल्ला हूँ। उच्च आवाज से बोलें सुभान अल्लाह। अल्लाह अल्लाह अल्लाह। উনি নিজের জানাজা নিজে পড়িয়েছে, তো নিজের জানাজা যাবে নিজে পড়ায়। ইবে মর্দে কামেল নয় কি তুই আর আইনে
এতাল্লাই খেয়াল রাখবেন, যদি আপনি আলেম হতে চান মাদ্রাসায় যাওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে মেডিকেল, আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া লাগবে, ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে। আপনি যদি আল্লাহকে পেতে চান আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহর কদমে যাওয়া, জোরে বলেন না লাগবে কিনা? এটা ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এরপরও আমাদের সমাজে কিছু বলবেন আমরা ওসিলা মানি, আমরা ডাইরেক্ট ফাটি, কি ফাটি আছে না নাই? এরকম আমার সামনে একটা বর্ষা যাচ্ছে, আজকে তোমার ডাইরেক্ট আমি বাইর করে দিই, বলেন দেখি দলিল দেন। আমি যদি দলিল দিব না তুমি মেনে নিবা যে ওসিলা লাগবে, বলে আমি ওসিলা মানি না। আমি বললাম আচ্ছা ওসিলা তুমি মানো না, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? ও তোমার আর খান্দন নাই ফানলা গুমজাত দেখো ইবার হন গু ইবে তো কি করে দেয়, কি লেখে দেয়, এসএমএস লেখে দেয় নাকি আমল লেখে দেয়? একজন লেখে নেকি, একজন লেখে নাম কি কিরাবাত, মাথের না কিরাবাত, কাঁধে আছে না নাই, লিখতেছে কিনা? এখন আমি বললাম তোমার কাঁধে, কে কয় হুজুর আপনার কাঁধেও যেটা আমার কাঁধেও হেডা। আমি বললাম যাচ্ছে এদের কাজ কি? কয় হুজুর এদের কাজ হচ্ছে নেকি আর বদি লেখা। আমি বললাম কেন, আল্লাহ কি হিসাব রাখতে জানে না? না বুঝে ভাল্লা অনর হিসেব আল্লাহ তুমি জানা নাই, আর ভাইজানের হিসেব আল্লাহ তুমি জানা নাই, আর গুনাহগারের হিসেব আল্লাহ তুমি জানা নাই। তো আল্লাহ তুমি জানা তাইলে এন্দি আবার গোসিলে কি? এই দুই কেরামান কাতিবিনকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? এটা সিস্টেম কার? সিস্টেমটা দিয়েছেন কে? আল্লাহর সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ? আচ্ছা বলেন তো, আপনি যখন মওতের সময় হবে মওত দান করবেন কে? অনরা আল্লাহ নগরী আল্লাহ মওত দিব দোকানে আল্লাহ, কিন্তু আল্লাহর সামনে আইবো না মালাকুল মওত আইবো? মওতের মালিক কে? কিন্তু মওতের টাইমে আল্লাহ আসবে না মালাকুল মওত আসবে? তো আল্লাহ ডাইরেক্ট মওত দিতে পারে না, এখানে মাধ্যম কেন দিল? আপনি বলবেন এটা সিস্টেম কার? এটা সিস্টেম কার? আচ্ছা বাদ দেন, একজন ফেরেশতা আছে যিনি একটা সিংহা নিয়ে বসে আছে কি দেওয়ার জন্য? উনি ফু দিলে পৃথিবী কি হয়ে যাবে? পৃথিবী আর থাকবে? আচ্ছা কিন্তু কিয়ামতের মালিক কে? কিয়ামত ঘটাবে কে? এখানে ইসরাফিল আলাইহিস সালামের কি দরকার? ও খোদা অনত ডাইরেক্ট কিয়ামত হইলে কিয়ামত কি দিবে? ওই যে বেগুই এখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, এখানে ইসরাফিলের দরকার কে? আল্লাহ কয় এটার নাম হলো সিস্টেম। সিস্টেমটা দিছে কে? আচ্ছা বলেন, আপনি যেই দিন কবরে যাবেন ওইখানে আপনার দুইজন বন্ধু আসবে, হাতের মধ্যে নাস্তা নিয়ে না লাঠি, নাস্তা নিব না লাড়ি আনিব? লাড়ি দি কি মহব্বত করিব? তিন প্রশ্ন উত্তর দিতে পারলে পাস, নইলে সর্ব না শোনা সর্ব সলিবুদে মোড়া মোড়া বাস। ঠিক আছে, সলিবুদে মোড়া মোড়া সলিব না নসলিব, দিব না নদিব। আচ্ছা আমি মওতের পর আমি জান্নাতি না জাহান্নামী এটা আমার আল্লাহ জানে না? তাহলে এখানে কবরের মধ্যে মুনকির নকিরের কি দরকার? এই সিস্টেমটা কার দিয়েছেন কে? আচ্ছা কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে না, এটাকে কি বলে? মিজান বলেন না কি বলে? মিজানত পাল্লা, মিজানত পাল্লা। আচ্ছা আমার কি পরিমাণ নেকি বদি আল্লাহ জানে না? তো মিজান কি দরকার? এটা সিস্টেম দিয়েছেন কে? এই সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ? যেরকম হিসাব নিকাশ আল্লাহর কাছে জানা, কিরামান কাতিবিন নামে সিস্টেম দিয়েছেন আল্লাহ। মওতের মালিক হলো আল্লাহ, কিন্তু মালাকুল মওত নামে সিস্টেম দিয়েছেন আল্লাহ। যেই রকম কিয়ামতের মালিক আল্লাহ, ইসরাফিল আলাইহিস সালাম নামে সিস্টেম দিয়েছেন আল্লাহ। যেই রকম আমার কবরের জান্নাতি না জাহান্নামী, ডান হাতে না বাম হাতে আমল, সব কিছু জানেন আল্লাহ, কিন্তু সিস্টেম দিয়েছেন মুনকির নকির। আমার কি পরিমাণ নেকি, কি পরিমাণ ভুল সেটা জানেন আমার আল্লাহ, কিন্তু
মিজান নামের পাল্লা দিয়েছেন আল্লাহ। ও আল্লাহ তুমি এগুলা কেন দিলা? বলে এগুলা হলো ওসিলা, এগুলা হলো মাধ্যম। আমি মুনকির নকির মাধ্যম দিয়েছি, মিজান নামের মাধ্যম দিয়েছি, কিরামান কাতিবিন নামের মাধ্যম দিয়েছি, আমি ইসরাফিল নামের মাধ্যম দিয়েছি, আজরাইল নামের মাধ্যম দিয়েছি। মাধ্যম ছাড়া কিছু করি না। ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমাদের জন্য মাধ্যম দিয়েছি। আল্লাহ কারা? আমার আল্লাহ বলেন তারা হলো আলী রেজা কানুসার মতো আমার কতগুলা প্রেমিক। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন না। তাহলে এই মাধ্যমকে অস্বীকার করার কোন সুযোগ জোরে বলেন না আছে? এই জন্য আজকে থেকে আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো। জোরে বলেন না ছাড়বো। আজকে যারা আলী রেজা হযরত আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এসেছেন আপনারা ভাগ্যবান, তবে সাবধান থাকবেন। ইয়া তো আরা হুদুন মুরিদ হইজি জুয়ারো তাইনি বাড়া আছে না নাই? বিরিয়ানি পাইলে ফিট চেঞ্জ করে দিলে মুরিদও আছে না নাই? এনে গুস্ত খাম পাই দেখতে ফিরিবে বালানো বিরিয়ানি গুস্ত কি উগু গুস্তওয়ালা কি ধরিলি ইল্লা আছে না নাই? খবরদার ওয়া আন লাবিস্তাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা। আল্লাহ খোদে জিবের তরিকত স্থির থাকিবু। কি থাকিবু? স্থির। স্থির মানে কি? জিবের জোয়ার বাড়াই লারি এডে ওই নোয়া ব্রিজ আছে না নাই? ফিলের আছে না নাই? জোয়ারই বাড়াই ফিলের কি লরে না? যাকাত স্থির। আলী রেজা কানুসার কদম ধরেছেন, স্থির থাকতে হবে। কে কি বললো, কে কোন দিকে গেল, কোনটা রং সঙ্গে হলো, ওটা দেখার কোন সুযোগ। আপন মুর্শিদের উপর ইস্তেকামত। আল্লাহ বলতেছেন ওয়া আন লাবিস্তাকামু আলা তরিকাতে, যেই ব্যক্তি তরিকতের উপর স্থির হবে আমার আল্লাহ বলেন তার জন্য আমি একটা স্পেশাল নিয়ামত রেখেছি। মা আন গাদাকা বামানা শারাবান তাহুরা, যেই ব্যক্তি তরিকতের উপর স্থির হবে আল্লাহ তার জন্য মুর্শিদের মাধ্যমে শারাবান তাহুরা বরাদ্দ করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ।